ক্লাস 5-এর আমার গণিত বইয়ের 75 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তাহলে এখানে দেখো কি বলেছে, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ ঠিক আছে কি না সেই সম্পর্ক যাচাই করি। তাহলে এখানে এদের মধ্যে সম্পর্ক কি? ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত কি ভাগশেষ, এটা তোমরা সবাই জানো। তাহলে এখানে তোমাদের 10টি অঙ্ক আছে, তার মধ্যে এখানে একটি অঙ্ক তোমাদের দেখিয়ে দিয়েছে কিভাবে তোমরা করবে। তাহলে এখানে দেখো একের দাগের অঙ্কে কি বলেছে, 3,83,296 ভাজিত কত 9 আছে। তাহলে এখানে আমরা কোন সংখ্যাকে ভাগ করব? তাহলে 3,83,296-কে ভাগ করব। তাহলে যাকে ভাগ করব তাকে আমরা কি বলি? ভাজ্য বলি। সেই জন্য এখানে দেখো ভাজ্য সমান সেই সংখ্যাটি লেখা আছে, আর আমরা এখানে কত দিয়ে ভাগ করব? 9 দিয়ে ভাগ করব। তাহলে একে আমরা কি বলবো? ভাজক বলবো। সেই জন্য এখানে দেখো ভাজক সমান কত দেওয়া আছে? 9 লেখা আছে। তাহলে এখানে দেখো ভাগ করতে আমরা কি পাচ্ছি? তাহলে 42,588 পাচ্ছি। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি বলবো? ভাগফল বলবো। সেই জন্য এখানে দেখো ভাগফল সমান 42,588 লেখা আছে। তাহলে ভাগ করার পরে এখানে দেখো নিচে একটি কি অবশিষ্ট একটি সংখ্যা পড়ে আছে, সেই সংখ্যাটিকে আমরা কি করতে পারবো না, আর ভাগ করতে পারবো না। তাহলে সেই সংখ্যাটিকে আমরা কি বলবো? ভাগশেষ বলবো। তাহলে এখানে ভাগশেষ কত? 4। সেটাই তোমাদের এখানে লেখা আছে, দেখো ভাগশেষ সমান কত? 4। তাহলে ভাজ্য সমান কি? ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ, সেটা তোমাদের এখানে লেখা আছে, ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এখানে ভাজক কত? 9, আর ভাগফল কত? 42,588। তাহলে এখানে আমরা এই দুটো সংখ্যাকে কি করব? গুণ করব। আর যুক্ত কি ভাগশেষ, তাহলে আমরা কত যোগ করব? 4 যোগ করব। তাহলে এখানে দেখো ভাজক কত ছিল? 9, আর ভাগফল কত ছিল? 42,588 ছিল, ঠিক আছে? তাহলে এখানে 42,588 বেশি বলে সেই সংখ্যাটা এখানে সামনে লিখেছে, আর গুণিতক ভাজকটাকে শেষে লিখেছে, ঠিক আছে? 9 যুক্ত 4। তাহলে এখানে 42,588-র সঙ্গে 9 গুণ করলে কত হবে? তাহলে 3,83,292। তার সঙ্গে আমরা কি যোগ করব? 4 যোগ করব। তাই সেই জন্য যুক্ত 4 লেখা আছে। তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো? 3,83,296 লেখা আছে। তাহলে এটা কি হচ্ছে দেখো, তাহলে আমাদের ভাজ্য কত ছিল? 3,83,296 ছিল। তাহলে আমাদের কি হচ্ছে? একই সংখ্যা হচ্ছে। তাহলে আমরা এটা সমান দিয়ে কি লিখতে পারি? সমান ভাজ্য লিখতে পারি। তাহলে আমাদের এইভাবেই কি করতে হবে? বাকি অঙ্কগুলো করতে হবে। এরপরে 2 দাগের অঙ্ক থেকে আমি বাকি অঙ্কগুলো তোমাদের খাতায় দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা 1,23,100-কে কত দিয়ে ভাগ করব? 23 দিয়ে ভাগ করব। তাহলে 23 দেখো ক অঙ্কের সংখ্যা? 2 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে আমরা 2 অঙ্ক ধরলে হবে না, তাহলে এখানে আমরা 3 অঙ্ক ধরবো। তাহলে 3 অঙ্ক ধরলে কত হবে? 123। তাহলে কত দিয়ে দেবো? তাহলে এখানে 3 বাদ দেবো, এখানে 3 বাদ দেবো। তাহলে 2 6 কত? 12। তাহলে এখানে কি হচ্ছে? আমাদের বরাবর হয়ে যাচ্ছে। তাহলে আমরা 6 দিলে হবে না, তাহলে আমরা এটা কত দিয়ে দেবো? 5 দিয়ে দেবো, ঠিক আছে? 6 দিলে বেশি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে 5 3 কত? 15। 15-র 5 হাতে কত থাকলো? 1। তাহলে 5 দুগুণে 10, হাতে 1, তাহলে কত হচ্ছে? 11। তাহলে কত হচ্ছে? 115। তাহলে বিয়োগ করলে কত হবে? তাহলে 123 থেকে 115 বিয়োগ করলে 8 হবে। তাহলে এখানে 8 লিখবো। এবারে উপর থেকে আমরা 1 নামাবো, তাহলে এখানে 1 লিখলাম। তাহলে এখানে 3 বাদ, এখানে 1 বাদ। তাহলে এখানে 2 আছে, এখানে 8 আছে। তাহলে 2 4 এ 8। তাহলে কি হচ্ছে? 4 দিলে সমান সমান হয়ে যাবে, তাহলে হবে না। তাহলে আমরা কত দিয়ে দেবো? 3 দিয়ে দেবো। তাহলে 3 দিলে কত হবে? 3 3-কে 9, আর 3 দুগুণে কত? 6। তাহলে 69। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো? তাহলে এখানে 1 থেকে 9 বিয়োগ যাবে না, তাহলে 1 ধার করলে কত হবে? 11। তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে 2। 8 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 7 আছে। তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 1। এরপরে আমরা উপর থেকে 0 নামাবো, তাহলে এখানে কত হচ্ছে? 120। তাহলে এখানে দেখো 23-কে 5 দিয়ে গুণ করতে কত হয়েছে? 115 হয়েছে। তাহলে এখানে 120 আছে। তাহলে আমরা কত দিয়ে দেবো? 5 দিয়ে দেবো। তাহলে কত হবে? 115। তাহলে বিয়োগ করলে কত হবে? 5 হবে। এরপরে আমরা উপর থেকে কত নামাবো? 0 নামাবো। তাহলে এখানে 3 বাদ, এখানে 0 বাদ। তাহলে 2 3 6, আর 2 দুগুণে 4, 6 বেশি হয়ে যাবে, তাহলে আমরা 2 দিয়ে দেবো। তাহলে 2 দিলে কত হবে? 2 3 6, তাহলে 6 লিখবো, আর 2 দুগুণে 4। তাহলে বিয়োগ করলে কত হবে? 50 থেকে 46 বিয়োগ করলে কত হবে? 4 হবে। তাহলে আমরা এখানে সাইডে লিখে নেব ভাজ্য সমান কত? তাহলে 1,23,100, আর ভাজক কত? 9 23 দিয়ে ভাগ করছিলাম, তাহলে কত হবে? 23। ভাগফল কত? তাহলে 5,352। তাহলে 5,352, আর ভাগশেষ কত? 4। তাহলে এখানে আমরা কি লিখবো? ভাগশেষ সমান কত? 4, ঠিক আছে?
এরপর আমরা কি লিখবো, তাহলে ভাজ্য সমান কি, ভাজক গুণিতক ভাগফল যুক্ত কি ভাগশেষ। তাহলে এখানে ভাজক কত, তাহলে 23, তাহলে আমরা কি লিখবো, সমান চিহ্ন দিয়ে 23 গুণিতক ভাগফল কত, তাহলে 5352, তাহলে 5352 যুক্ত ভাগশেষ 4, তাহলে যুক্ত 4। তাহলে এখানে আমরা সাইডে গুণটি করে নেব। তাহলে এখানে কত লিখবো, 5352 গুণিতক কত 23। তাহলে গুণ করলে কত হবে দেখো, 3 দুগুণে 6, আর 3 5 কত 15, 15 5 হাতে থাকলো 1, তাহলে 3 3 9 হাতে 1, তাহলে কত 10, 10 0 হাতে থাকলো 1, আর 3 5 15 আর 1 কত 16। এরপরে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে এখানে এককের নিচে আমরা কি দেব, কস চিহ্ন দিলাম। তাহলে 2 দুগুণে কত 4, আর 2 5 10, 10 0 হাতে থাকলো কত 1, 2 3 6 হাতে 1, তাহলে কত হবে 7, আর 2 5 কত 10। তাহলে এবারে আমরা এই দুটো সংখ্যাকে যোগ করে নেব। তাহলে এখানে কত হবে 6, 5 4 কত 9, 0 0 আছে 0, 7 আর 6 কত হবে 7 13, 13 3 হাতে থাকলো 1, আর 1 1 কত হবে 2, হাতে 1 ছিল আর এখানে 1 আছে 1, তাহলে এখানে 1,23,096 হচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখবো, তাহলে গুণ করতে কত হলো 1,23,096 যুক্ত কত 4। তাহলে আমরা এর নিচেই কি করে নেব, যোগ করে নেব। তাহলে যুক্ত 4 লিখবো। তাহলে যোগ করলে কত হবে দেখো, 6 4 কত 10, 10 0 হাতে থাকলো 1, 9 আর হাতে 1, তাহলে কত 10, 10 0 হাতে থাকলো 1, তাহলে এখানে 0 আছে, তাহলে 1 আমরা লিখে নেব। আর এখানে 3 আছে 3, 2 আছে 2, এখানে 1 আছে 1, তাহলে কত হচ্ছে 1,23,100। তাহলে আমরা এখানে কি লিখবো, 1,23,100। তাহলে এখানে আমাদের ভাজ্য কত ছিল দেখো, 1,23,100 ছিল। তাহলে আমরা এটা সমান চিহ্ন দিয়ে কি লিখতে পারি, ভাজ্য লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কটা যে করলাম আমরা ঠিকই করলাম। এরপরে 3 দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কত আছে, 4,76,620 ভাজিত কত 84। তাহলে 4,76,620 কে আমরা কত দিয়ে ভাগ করব, 84 দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো 84 কত অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা। তাহলে এখানে আমরা 2 অঙ্ক ধরলে হবে না, তাহলে এখানে আমরা ক অঙ্কের ধরবো, 3 অঙ্কের ধরবো। তাহলে এখানে 4 বাদ, এখানে 6 বাদ, তাহলে 8 6 কত 48, বেশি হয়ে যাবে, তাহলে আমরা 8 5 এ দেবো। তাহলে 5 দিলে গুণ করলে, 5 দিয়ে গুণ করলে কত হবে, তাহলে 5 4 20, 20 0 হাতে থাকলো কত 2, আর 5 8 40 হাতে 2, তাহলে কত হচ্ছে 42, তাহলে 420। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে 6 হবে, তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে কত 5, 56 হচ্ছে। এরপরে আমরা উপর থেকে কত নামাবো, 6 নামাবো। তাহলে 6 লিখলাম, তাহলে কত হচ্ছে 566। তাহলে এখানে 4 বাদ, এখানে কত বাদ দেবো আমরা, 6 বাদ দেবো। তাহলে এখানে 8, এখানে কত 56, তাহলে 8 7 কত 56, তাহলে কি এখানে আমাদের সমান সমান হয়ে যাচ্ছে। তাহলে এখানে 4 আছে, গুণ করলে বেশি হয়ে যাবে, তাহলে আমরা কত দিয়ে দেবো, 6 দিয়ে দেবো। তাহলে 6 দিলে কত হবে দেখো, 6 4 কত 24, 24 4 হাতে কত থাকলো 2, আর 6 8 48 হাতে 2, তাহলে কত হবে 50। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে 2, আর 6 থেকে 0 বিয়োগ করলে 6। ঠিক আছে, এখানে 5 5 মিলে গেলে 0। এরপরে আমরা উপর থেকে কত নামাবো, 2 নামাবো। তাহলে এখানে 2 লিখলাম। তাহলে এখানে 4 বাদ, এখানে কত বাদ 2 বাদ, তাহলে 28 কত 64, বেশি হয়ে যাবে, তাহলে 8 7 56, তাহলে আমরা 7 দিয়ে দেবো। তাহলে 7 4 কত 28, 28 8 হাতে কত থাকলো 2, আর 7 8 56, আর 2 কত হবে 58, তাহলে 588। বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে এখানে 1 ধার নেবো, তাহলে 12, 12 থেকে 8 বিয়োগ করলে কত হবে 4, 2 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 থেকে 8 বিয়োগ যাবে না, তাহলে 6 থেকে 1 নিলে কত হবে 11 হবে, তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে কত হবে 3। তাহলে 6 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে 5 5 মিলে গেলে কি হবে 0 হবে। এরপরে আমরা উপর থেকে কত নামাবো, 0 নামাবো, তাহলে কত হচ্ছে 340। তাহলে এখানে 4 বাদ, এখানে কত বাদ 0 বাদ, তাহলে 8 4 কত 32, তাহলে আমরা 4 দিয়ে দেবো। তাহলে 4 দিলে কত হবে দেখো, তাহলে 4 4 16, 16 6 হাতে কত থাকলো 1, 4 8 32 হাতে 1, তাহলে কত হচ্ছে 33, তাহলে 336। তাহলে 340 থেকে 336 বিয়োগ করলে কত হবে 4 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা সাইডে লিখে নেব কি, ভাজ্য সমান কত, তাহলে 4,76,620, আর হচ্ছে আমাদের ভাজক কত 84, ভাগফল কত, তাহলে 5,674, ভাগশেষ কত 4। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখবো এবারে, ভাজ্য সমান কি,
ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজক কত, তাহলে এখানে 84 আছে, তাহলে আমরা কি লিখবো 84 গুণিতক ভাগফল কত 5674, তাহলে 5674 যুক্ত ভাগশেষ 4, তাহলে এখানে আমরা 4 লিখবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি প্রথমে কি করে নেব, তাহলে 800, তাহলে এখানে আমরা কি করব, তাহলে 84 সঙ্গে 5674 গুণ করে নেব। তাহলে 5674 গুণিতক কত 84, তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে 4 4 16, 16 6 হাতে থাকলো 1, 4 7 28 হাতে 1, তাহলে কত হচ্ছে 29, 29 এর 9 হাতে কত থাকলো 2, তাহলে 4 6 24 আর 2 কত 26, 26 এর 6 হাতে কত থাকলো 2, আর 4 5 20 আর 2 কত হবে 22। এরপরে আমরা কত দিয়ে গুণ করব, 8 দিয়ে গুণ করব, তাহলে 8 4 কত 32, 32 এর কত 2 হাতে কত থাকলো 3, 8 সাথে কত 56, 56 আর 3 কত 59, 59 এর কত 9 হাতে কত থাকলো 5, আর 8 6 কত 48, 48 আর 5 কত 53, 53 3 হাতে থাকলো কত 5, 8 5 40, 40 5 কত 45। তাহলে এখানে আমরা দুটো সংখ্যাকে যোগ করে নেব, তাহলে 6 আছে 6, 9 2 আছে 9 2 11, 1 হাতে কত থাকলো 1, 9 6 15 আর 1 কত 16, 16 6 হাতে থাকলো 1, 3 2 5 হাতে 1, তাহলে কত হচ্ছে 6, আর 5 2 কত 7, আর এখানে 4 আছে 4, তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে 4,76,616 যুক্ত কত 4, তাহলে এখানে আমরা নিচে যোগ করে নেব 4, যোগ করলে কত হবে দেখো, তাহলে 6 4 কত 10 হাতে কত থাকলো 1, তাহলে 1 1 যোগ করে নেব, তাহলে এখানে কত 2 হবে, তাহলে এখানে 6 6 7 4, তাহলে কত হচ্ছে, তাহলে 4,76,620। তাহলে এখানে আমাদের দেখো, তাহলে ভাজ্য কত ছিল 4,76,620 ছিল, একই আছে, তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে কি লিখবো ভাজ্য লিখবো। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। এরপরে 4 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 1,39,596 ভাজিতক 237, তাহলে আমরা কিভাবে ভাগ করব দেখো, তাহলে এটা কত 3 অঙ্ক, তাহলে এখানে 3 অঙ্ক ধরলে হবে না, তাহলে এখানে 4 অঙ্ক ধরতে হবে। তাহলে এখানে আমরা কি বাদ দেবো 3 7 বাদ দেবো, এখানে 9 5 বাদ দেবো, তাহলে কত দিয়ে দেবো দেখো, এখানে 13 থাকলো, এখানে 2 থাকলো, তাহলে 2 6 12, 2 7 14 বেশি হয়ে যাবে, তাহলে 2 6 দেবো, তাহলে 6 দিলেও কি হবে বেশি হয়ে যাবে। তাহলে কেন দেখো, তাহলে 2 আছে, তাহলে 2 6 কত 12, অর্থাৎ 1200 হচ্ছে, আর এখানে 37কে আমরা যদি 40 ধরি, তাহলে আমরা যদি 6 দিয়ে গুণ করি, তাহলে 6 4 কত 24, তাহলে 240, তাহলে 240 আর 1200 তাহলে কত হবে 1400 হয়ে যাবে, মানে 1400 এর বেশি হয়ে যাবে, তাহলে 6 দিলে কি হয়ে যাবে বেশি হয়ে যাবে, তাহলে আমরা 5 দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে 5 দিলে কত হবে দেখো, তাহলে 5 সাথে কত 35, 35 এর 5 হাতে কত থাকলো 3, 5 3 15, 15 3 কত 18, 18 আর 8 হাতে কত থাকলো 1, 5 2 10 হাতে 1, তাহলে কত হচ্ছে 11, তাহলে 1185। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 5 থেকে 5 বিয়োগ করলে 0, 9 থেকে 8 বিয়োগ করলে 1, 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর 1 1 বিয়োগ করলে 0 হবে, তাহলে 210। এরপরে আমরা উপর থেকে কত নামাবো 9 নামাবো, তাহলে 9 লিখলাম। তাহলে এরপরে দেখো, তাহলে এখানে 3 7 বাদ, এখানে 0 আর 9 বাদ, তাহলে এখানে আমাদের কি থাকে 2 আর এখানে 21, তাহলে আমরা তো 10 দিয়ে দিতে পারবো না, তাহলে 2 লং 18 হয়, তাহলে আমরা 9 দিয়ে দেখতে পারি, তাহলে 9 দিলে কি হয়ে যাবে বেশি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে 2 আছে, তাহলে 9 2 কত 18, তাহলে 1800, আর এখানে 40 ধরলে তাহলে 9 4 36, ঠিক আছে, তাহলে 360 হয়ে যাবে, তাহলে 18 3 আর কত 21, 2160 হয়ে যাবে। ঠিক আছে, বেশি হয়ে যাবে, তাহলে এটা আমরা কত দিয়ে দেবো 8 দিয়ে দেবো, বা তোমরা সাইডে গুণ করে দেখতে পার, তাহলে এটা আমরা 8 দিয়ে দেবো। তাহলে 8 সাথে কত 56, 56 6 হাতে কত থাকলো 5, 8 3 24, 24 5 কত 29, তাহলে 29 এ 9 হাতে থাকলো কত 2, 8 2 16, 16 2 কত 18, তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে 3, আর এখানে 0 আছে, তাহলে এক ধান করলে এখানে কত হবে 10, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1, আর এখানে কত ছিল 1 ছিল নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত আছে 0, তাহলে 2 থেকে 1 নিলে এখানে কত হবে 10 হবে, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে কত হবে 2 হবে, তাহলে এখানে 2 লিখবো, তাহলে 213, আর এখান থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে 1 1 মিলে গেলে কি হবে 0 হবে। এরপরে আমরা কি করবো উপর থেকে 6 নামাবো, তাহলে 6 লিখলাম, তাহলে 8 দিতে কত হয়েছিল, তাহলে কত হয়েছিল এখানে 1896 হয়েছিল, তাহলে আমরা 9 দিয়ে দেবো এবারে। ঠিক আছে, তাহলে 9 দিলে আমাদের এবারে হয়ে যাবে।
9 দিলে কত হচ্ছে দেখো, তাহলে 9 সাথে কত, তাহলে 9 সাথে 63, তাহলে 63-র 3 হাতে কত থাকলো 6, আর 9 3-এ 27, 27 আর 6 কত 33, 33-এর 3 হাতে কত থাকলো 3, আর 9 দুগুণে 18, 18 3 কত 21। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 6 থেকে 3 বিয়োগ করলে 3, আর 3 3 বিয়োগ করলে 0, 1 1 বিয়োগ করলে 0, 2 2 বিয়োগ করলে 0, তাহলে সবগুলোই কি হচ্ছে 0 হচ্ছে। তাহলে এখানে আমরা সাইডে কি লিখবো, ভাজ্য সমান, তাহলে 1,39,596, আচ্ছা ভাজক কত 237, ভাগফল 589, ভাগশেষ কত 3। ঠিক আছে, তাহলে এখানে আমরা তাহলে ভাজ্য সমান কি লিখবো, তাহলে ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজক কত ছিল 237, তাহলে 237 গুণিতক ভাগফল কত 589 যুক্ত ভাগশেষ কত 3। তাহলে আমরা সাইডে গুণটি করে নেব, তাহলে কত লিখবো, তাহলে 589কে কত দিয়ে গুণ করব, 237 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে 7 লং কত 63, 63 3 হাতে থাকলো 6, 7 8 56, 56 আর 6 কত 62, 62 6 হাতে কত থাকলো 62 2 হাতে থাকলো কত 6, আর 7 5 35, 35 আর 6 কত 41। এবার 3 দিয়ে গুণ করব, তাহলে এককের সোজা করতে cos চিহ্ন দিলাম। তা 3 লং কত 27, 27 এর 7 হাতে থাকলো 2, 3 8 24, 24 2 কত 26, 26 এর 6 হাতে থাকলো 2, আর 3 5 15, 15 2 কত 17। এরপর আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 2 লং কত 18, 18 এর 8 হাতে থাকলো কত 1, আর 2 8 16 হাতে 1, তাহলে 17, 17 এর 7 হাতে থাকলো কত 1, আর 2 5 10 হাতে 1, তাহলে কত হচ্ছে 11। এবার আমরা যোগ করে নেব, তাহলে যোগ করলে কত হবে দেখো, 3 আছে 3, আর 7 2 যোগ করলে কত হবে 9, আর এটা যোগ করলে কত 1 আর 6 যোগ করলে 7, 7 আর 8 যোগ করলে কত হবে 15, 15 এর 5 হাতে কত থাকলো 1, তাহলে এখানে 4 আছে, তাহলে 7 7 14, 14 4 কত 18, হাতে 1 ছিল তাহলে কত হবে 19, আর 19 এর 1 হাতে 1 আছে, তাহলে 1 1 কত 2 হাতে 1, তাহলে কত হবে 3, এখানে 1 আছে 1, তাহলে কত হচ্ছে 1,39,593। তাহলে কি লিখবো 1,39,593 যুক্ত কত 3, তাহলে এখানে আমরা নিচে 3 যোগ করে নেব, যোগ করলে কত হবে 6 9 5 9 3 1, তাহলে কত হচ্ছে, তাহলে 1,39,596। তাহলে এখানে আমাদের দেখো ভাজ্য কত ছিল 1,39,596 ছিল, এখানে আমাদের কি হচ্ছে একই হচ্ছে, তাহলে আমরা কি লিখবো সমান কি লিখবো ভাজ্য। ঠিক আছে, এরপরে 5 এর দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 2,27,400 ভাজিত 365, তাহলে কিভাবে ভাগ করবে দেখো, এটা কত 3 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে আমরা 3 অঙ্ক ধরলে কি ভাগ যাবে না, তাহলে এখানে আমরা 4 অঙ্ক ধরবো, তাহলে 2274 হবে। তাহলে এখানে 6 5 বাদ দেবো, এখানে 7 4 বাদ দেবো, তাহলে 3 সাথে কত 21, অর্থাৎ 2100, আর 65 আছে, এখানে আমরা যদি 70 ধরি, তাহলে 7 সাথে কত 49, মানে 400 হয়ে যাবে, তাহলে 21 4 কত 2500 মতন হয়ে যাবে। তাহলে 7 দিলে কি হবে বেশি হয়ে যাবে, তোমরা সাইডে গুণ করে দেখতে পারো। তাহলে এটা আমরা কত দিয়ে দেবো 6 দিয়ে দেবো, তাহলে 6 দিলে কত হবে 6 5 কত 30, 30 এর 0 হাতে কত থাকলো 3, 6 6 36, 36 3 কত 39, 39 এর 9 হাতে কত থাকলো 3, 6 3 18, 18 3 কত 21, তাহলে 2190। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 4 আছে, তাহলে 0 আছে নিচে, তাহলে কত হবে 4 হবে, 7 থেকে 9 বিয়োগ যাবে না, এক ধার করলে কত 17, তাহলে 9 8 17 হয়, তাহলে এখানে 8 হবে, আর 2 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে 1 1 মিলে গেলে 0, 2 2 মিলে গেলে 0, তাহলে 84 হবে, তাহলে উপর থেকে আমরা 0 নামাবো, তাহলে 840। তাহলে এটা আমরা কত দিয়ে দেবো 2 দিলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2 দিলে কত হচ্ছে 2 5 10 হাতে থাকলো কত 1, 2 6 12 হাতে 1, তাহলে কত 13, 13 3 হাতে কত থাকলো 1, আর 2 3 6 হাতে 1, তাহলে কত 7, 730। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 0, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 8 থেকে 7 বিয়োগ করলে 1। ঠিক আছে, তাহলে কত হচ্ছে আমাদের 110। এরপরে আমরা উপর থেকে কত নামাবো 0 নামাবো, তাহলে কত হচ্ছে আমাদের 1100 হচ্ছে। তাহলে এখানে কত বাদ দেবো 6 5 বাদ দেবো, এখানে দুটো 0 বাদ দিলাম, তাহলে 3 3 9, তাহলে আমাদের 3 দিলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে 3 দিয়ে দেবো, তাহলে 3 5 কত 15, 15 এর 5
হাতে কত থাকলো 1, 318 হাতে 1 তাহলে কত হচ্ছে 19, 19 9 হাতে কত থাকলো 1, তাহলে 3 3 9 হাতে 1 তাহলে কত হচ্ছে 10, তাহলে 1095। তাহলে 1100 থেকে 1095 বিয়োগ করলে 5 হবে, তাহলে এখানে আমরা 5 লিখব। তাহলে সাইডে আমরা কি লিখে নেব, ভাজ্য সমান তাহলে 2,27,400 ভাজক কত 365, ভাগফল ভাগফল কত 623, তাহলে এখানে 623 আর ভাগশেষ কত 5, তাহলে ভাগশেষ কত লিখব 5। তাহলে এখানে আমরা ভাজক গুণিতক ভাগফল যুক্ত কি ভাগশেষ নিচে লিখব, একটু নিচে বেশি হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ভাজক কত, তাহলে 365, তাহলে 365 ভাগফল কত 623, তাহলে 623 ভাগশেষ কত 5, তাহলে 5 লিখব। তাহলে এখানে আমরা এই দুটো সংখ্যাকে কি করে নেব, গুণ করে নেব। তাহলে 623 এর সঙ্গে 365 গুণ করব, 365 গুণ করব। তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে 5 3 কত 15, তাহলে 15 আর 5 হাতে থাকলো 1, 5 2 10 হাতে 1 তাহলে কত হচ্ছে 11, 11 আর 1 হাতে কত থাকলো 1, আর 5 6 30 আর 1 কত 31, তাহলে এখানে 31 হবে। এবার আমরা 6 দিয়ে গুণ করব, তাহলে 6 3 কত 18, 18 আর 8 হাতে থাকলো 1, আর 6 2 12 হাতে 1 তাহলে কত 13, 13 3 হাতে থাকলো 1, আর 6 36 হাতে 1 তাহলে কত 37 হচ্ছে, তাহলে 37 লিখব। এবার আমরা 3 দিয়ে গুণ করব, তাহলে 3 3 কত 9, 3 2 6, 318। এবার আমরা যোগ করে নেব, তাহলে কত হবে 5 8 1 যোগ করলে কত হবে 9, তাহলে 3 আর 1 যোগ করলে 4 আর 9, তাহলে 9 4 কত 13, 13 3 হাতে কত থাকলো 1, তাহলে 7 3 10 6 16, 16 আর 1 কত 17, 17 7 হাতে থাকলো কত 1, 8 3 11 আর হাতে 1 তাহলে কত হচ্ছে 12, 12 2 হাতে কত থাকলো 1, তাহলে 1 1 কত হয়ে যাবে 2, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে 2,27,395। তাহলে এখানে আমরা কত লিখে নেব, 2,27,395 যুক্ত কত 5, তাহলে এখানে আমরা নিচে যোগ করে নেব। তাহলে 5 5 যোগ করলে কত 10 হাতে থাকলো 1, 9 আর হাতে 1 তাহলে কত হচ্ছে 10, 10 এর 0 হাতে থাকলো 1, 3 আর 1 যোগ করলে কত হবে 4, তাহলে 7 2 2, তাহলে কত হচ্ছে, তাহলে 2,27,400। তাহলে আমাদের এখানে ভাজ্য কত ছিল 2,27,400 ছিল, তাহলে আমাদের এটা কি ঠিকই আছে। তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখবো, সমান ভাজ্য, ঠিক আছে। এরপরে 6 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে, তাহলে 4 লক্ষ ভাজিতক 222। তাহলে এখানে আমরা দেখো কিভাবে ভাগ করব, তাহলে এখানে কত 222 3 অঙ্কের সংখ্যা, তাহলে এখানে 3 অঙ্ক সমান কত 400, তাহলে আমরা ভাগ করতে পারি। তাহলে 2 দিলে কত হবে 2 2 4, এখানে 22 আছে, তাহলে 400 থেকে বেশি হয়ে যাবে, তাহলে আমরা এটা কত দিয়ে দেবো 1 দিয়ে দেবো। তাহলে 1 দিলে কত হবে 222, তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে 0 আছে 1 ধার করে নিলে কত হবে, এখানে 10 হবে। তো 10 থেকে 2 বিয়োগ করলে 8, তাহলে এখান থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 10 আছে 9 আছে, তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে কত হবে 7, আর 4 থেকে 1 ধার নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত হবে 1 হবে, তাহলে কত হবে 178। এরপরে আমরা উপর থেকে কত নামাবো 0 নামাবো, তাহলে কত হচ্ছে 1780 হচ্ছে। এরপরে আমরা দেখো, তাহলে এখানে 2 2 বাদ দেবো, এখানে 8 0 বাদ দেবো, তাহলে এখানে 17, এখানে 2, তাহলে 2 আসতে কত 16, তাহলে আমরা এটা 8 দিয়ে দেবো। তাহলে কত হবে 8 দুগুণে কত 16, 16 6 হাতে থাকলো 1, তাহলে 8 দুগুণে 16 হাতে 1, তাহলে কত হচ্ছে 17, 17 7 হাতে থাকলো কত 1, 8 দুগুণে 16 হাতে 1, তাহলে কত হচ্ছে 17, তাহলে 1780 বিয়োগ কত 1776, তাহলে বিয়োগ করলে কত হবে 4 হবে, তাই 4 লিখলাম। এবার উপরে কত আছে 0 আছে, তাহলে আমরা এখানে 0 নামালাম, ঠিক আছে। তাহলে এখানে দেখো 40, এখানে 222, তাহলে ভাগ করতে পারবো না, তাহলে আমরা উপর থেকে আরেকটি 0 নামাবো। তাহলে পরপর দুটো 0 নামালে আমরা কি করব, ভাগফলে একটি 0 দেব। তাহলে এখানে 222, এখানে 400, তাহলে আবার কত দিয়ে দেবো 1 দিয়ে দেবো। তাহলে 1 দিলে কত হবে 222ই হবে, 222। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে 178 হয়েছিল, তাহলে এখানেও বিয়োগ করলে কত হবে 178 হবে, ঠিক আছে। তাহলে ভাজ্য সমান কত লিখবো 4 লক্ষ ভাজক 222 ভাগফল কত 1801, তাহলে 1801 ভাগশেষ কত 178, তাহলে এখানে 178 লিখব। তাহলে আমরা নিচে কি লিখে নেব, তাহলে ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ, ঠিক আছে। তাহলে ভাজক কত 222, ভাগফল কত 1801, আর ভাগশেষ কত 178। তাহলে এখানে আমরা 1801 এর সঙ্গে তাহলে 222 গুণ করব,
তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে 2 একে 2, 2 শূন্যে 0, 2 আষ্টে 16, 6 হাতে থাকলো 1, 2 একে 2 হাতে 1, তাহলে হতো 3, তাহলে 3602। এবার আবার আমরা কি করব, 2 দিয়ে গুণ করব, তাহলে কি একই হবে। তাহলে আমরা একটা প্রথমে এককের ঘরে সোজা করতে ক্রস চিহ্ন দিয়ে আমরা এটাই লিখে নেব, তাহলে 2063। এবার আবার 2 দিয়ে গুণ করব, তাহলে এককের ঘরে আর দশকের ঘরে সোজা করতে দুটি ক্রস চিহ্ন দিলাম, তাহলে আবার কি গুণ করলে একই হবে, তাহলে 2063। এবারে আমরা যোগ করে নেব, তাহলে 2 আছে 2, 02 আছে 2, 6 আর 2 আছে 8, 3 আর 6, 6 3 কত 9, আর 6 3 কত 9, আর এখানে 3, তাহলে কত হচ্ছে 3,99,822। তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখব, 3,99,822 যুক্ত কত 178। তাহলে আমরা নিচে কি করে নেব, 178 যোগ করে নেব, তাহলে 178 যোগ করলে কত হবে, তাহলে 8 2 কত 10, 10 0 হাতে থাকলো 1, আর 7 2 কত 9 হাতে 1, তাহলে কত 10 0 হাতে থাকলো 1, 8 আর 1 কত 9 হাতে 1, তাহলে কত 10 0 হাতে থাকলো 1, 9 আর হাতে 1, তাহলে কত 10 0 হাতে থাকলো 1, 9 আর হাতের 1 কত 10, 10 0 হাতে থাকলো কত 1, আর 3 একে কত হবে 4, তাহলে আমাদের কত হচ্ছে 4 লক্ষ হচ্ছে। তাহলে আমরা এখানে কত লিখব, 4 লক্ষ। তাহলে এখানে আমাদের দেখো ভাজ্য কত ছিল, 4 লক্ষ ছিল, তাহলে আমাদের একই হচ্ছে, তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখবো, সমান ভাজ্য। ঠিক আছে, এরপরে 7 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে, 1,42,684 ভাজিতক 435। তাহলে এখানে দেখো 435 তিন অঙ্কের সংখ্যা, তাহলে এখানে 3 অঙ্ক ধরলে হবে না, তাহলে এখানে 4 অঙ্ক ধরতে হবে, তাহলে 1426। তাহলে এখানে 3 5 বাদ, এখানে 2 6 বাদ, তাহলে এখানে 14, এখানে 4, তাহলে 4 3 কত 12, 4 4 16 বেশি হয়ে যাবে, তাহলে 3 দিয়ে আমরা দেব। তাহলে 3 দিলে কত হবে দেখো, 3 5 কত 15, 15 আর 5 হাতেও থাকলো কত 1, 3 3 9 হাতে 1, তাহলে কত 10, 10 0 হাতে থাকলো কত 1, 3 4 12 হাতে 1, তাহলে কত হচ্ছে 13, তাহলে কত হচ্ছে 1305। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 5 থেকে 6 বিয়োগ 6 থেকে 5 বিয়োগ করলে কত 1, আর 2 থেকে 0 বিয়োগ করলে 2, 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে 121, আর 1 1 মিলে গেলে 0 হবে। এরপরে আমরা উপর থেকে কত নামাবো, 8 নামাবো, তাহলে এখানে 8 লিখলাম, তাহলে 1218। তাহলে এখানে 4 3 বাদ, 3 5 বাদ, এখানে 1 8 বাদ, তাহলে 4 3 12, তাহলে কি সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা 3 দিলে কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে, তাহলে এটা আমরা কত দিয়ে দেবো, 2 দিয়ে দেবো। তাহলে 2 দিলে কত হবে, তাহলে 2 5 10 0 হাতে থাকলো কত 1, আর 2 3 6 হাতে 1, তাহলে কত হচ্ছে 7, আর 2 4 কত 8, তাহলে কত হচ্ছে 870। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 8 থেকে 0 বিয়োগ করলে 8, 1 থেকে 7 বিয়োগ যাবে না, তাহলে এক ধার করলে কত হবে 11, তাহলে 11 থেকে 7 বিয়োগ করলে কত হবে 4, তাহলে এখানে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত হচ্ছে 11, তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে কত হবে 3 হবে, তাহলে 348। এরপরে আমরা উপর থেকে 4 নামাবো, তাহলে এখানে আমরা কি বাদ দেবো, 3 5 বাদ দেবো, এখানে 8 4 বাদ দেবো, তাহলে 4 লং 36 বেশি হয়ে যাবে, তাহলে 4 আসতে কত 32, তাহলে আমরা এটা 8 দিয়ে দেবো। তাহলে কত হবে দেখো, 8 5 কত 40, 40 0 হাতে থাকলো কত 4, 8 3 24, 24 4 কত 48, 24 4 কত 28, 28 8 হাতে থাকলো কত 2, আর 8 4 32, 32 আর 2 কত 34, তাহলে 3480। তাহলে বিয়োগ করলে কত হবে 4 হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, ভাজ্য সমান 1,42,684 ভাজক 435, ভাগশেষ কত 4, তাহলে ভাগশেষ 4 4, আর ভাগফল কত 328, তাহলে ভাগফল কত লিখবো 328। তাহলে আমরা নিচে কি লিখে নেব, তাহলে ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ, ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজক কত 435, তাহলে 435 গুণিতক ভাগফল কত 328, তাহলে 328 যুক্ত ভাগশেষ কত 4, তাহলে যুক্ত 4। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 328 এর সঙ্গে 435 গুণ করব, তাহলে 328 এর সঙ্গে 435, বা তোমরা 435 এর সঙ্গে 328 গুণ করবে একই হবে। তাহলে এখানে আমরা প্রথমে 5 দিয়ে গুণ করব, তাহলে 5 আসতে কত 40, 40 এর 0 হাতে থাকলো কত 4, 5 দুনে 10, 10 4 কত 14, 14 4 হাতে থাকলো 1, 5 3 15 হাতে 1, তাহলে কত হচ্ছে 16। এবার 3 দিয়ে গুণ করব, 3 আসতে কত 24, 24 এর 4
হাতে কত থাকলো 2, 3 দুগুণে 6, 6 2 কত 8, এরপর আবার 3 এর সঙ্গে 3, তাহলে 3 3 কত 9, এরপরে আমরা 4 দিয়ে গুণ করব, তাহলে 4 8 কত 32, 32 এর 2, হাতে থাকলো 3, 4 দুগুণে 8, 8 3 কত 11, 11 এর 1, হাতে থাকলো 1, 4 3 12, হাতে 1, তাহলে কত হচ্ছে 13। তাহলে যোগ করলে কত হবে দেখো, তাহলে 0 আছে 0, 4 4 আছে তাহলে 8, তাহলে এখানে 6 আর 8 আছে, 8 6 কত 14, 14 2 কত 16, 16 6, হাতে কত থাকলো 1, আর 9 আর 1 কত 10, এখানে 1 আছে তাহলে কত 11, হাতে 1 তাহলে কত 12, 12 2, হাতে থাকলো কত 1, 3 আর হাতের 1 কত 4, আর 1 আছে 1, তাহলে কত হচ্ছে 1,42,680। তাহলে এখানে কি লিখবো 1,42,680 80 যুক্ত কত 4। তাহলে আমরা নিচে কি করে নেব 4 যোগ করে নেব, তাহলে 4 যোগ করলে কত হবে 4 8 6 2 4 1, তাহলে কত হচ্ছে 1,42,684। তাহলে এখানে আমাদের ভাজ্য কত ছিল 1,42,684 ছিল। তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখে নেব ভাজ্য লিখে নেব, ঠিক আছে। এরপরে 8 এর দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 1,34,203 ভাজিতক 333 আছে। তাহলে এখানে দেখো 333 3 অঙ্কের, তাহলে 3 অঙ্ক ধরলে হবে না, 4 অঙ্ক ধরতে হবে। তাহলে 1342, তাহলে এখানে 3 3 বাদ, এখানে 4 2 বাদ, ঠিক আছে। তাহলে এখানে 13, এখানে 4, তাহলে 3 4 কত 12, আর 3 5 15 বেশি হয়ে যাবে, তাহলে 3 4 কত 12, তাহলে আমরা এটা কত দিয়ে দেবো 4 দিয়ে দেবো। তাহলে 4 দিলে কত হবে দেখো, 4 3 কত 12, 12 2, হাতে থাকলো 1, 4 3 12, হাতে 1, তাহলে কত 13, 13 3, হাতে থাকলো 1, তাহলে 4 3 12, হাতে 1, তাহলে কত হচ্ছে 13, তাহলে 1332। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 2 2 বিয়োগ করলে 0, 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে কত হচ্ছে আমাদের 10। এরপরে আমরা উপর থেকে কত নামাবো 0 নামাবো, তাহলে 0 নামালে কত হচ্ছে 100, তাহলে এখানে কত আছে 333, তাহলে ভাগ করতে পারবো না, তাহলে আমরা কি করব, তাহলে উপর থেকে আরেকটি উপর থেকে আমরা 3 নামাবো, তাহলে কত হচ্ছে 1003। তাহলে পরপর দুটো সংখ্যা নামালে আমরা কি করব ভাগফলে একটি 0 দেব। এরপরে দেখো কত দিয়ে দেবো, তাহলে এখানে 3 3 বাদ দেবো, এখানে 0 3 বাদ দেবো, তাহলে 3 3 কত 9, তাহলে 900 আর 33 আছে মানে 30 এর কাছাকাছি, তাহলে 3 3 কত 3 3 9, তাহলে 90 হবে, তাহলে 990 এর কাছাকাছি হবে। তাহলে আমরা এটা কত দিয়ে দেবো 3 দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে 3 3 9, আর 3 3 কত 9, আর 3 3 9, তাহলে এখানে কত আছে 1003 থেকে 999 বিয়োগ করলে কত হবে 4 হবে, 999 1 দিলে কত 1000 হয়ে যাবে, আর এখানে 3 আছে তাহলে বিয়োগ করলে কত হবে 4। তাহলে এখানে আমরা কি লিখবো ভাজ্য সমান 1,34,203 ভাজক কত 333, ভাগফল কত 403, তাহলে 403 ভাগশেষ কত 4, তাহলে ভাগশেষ 4। তাহলে আমরা নিচে কি লিখে নেব ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। ভাজক কত 333, তাহলে 333 গুণিতক ভাগফল কত 403, তাহলে 403 যুক্ত ভাগশেষ কত 4 যুক্ত 4। তাহলে এখানে আমরা 403 আগে লিখবো, 403 এর সঙ্গে 333 গুণ করলে আমাদের কি হবে সুবিধা হবে। তাহলে 3 3 কত 9, আর 3 0 0, আর 3 4 কত 12, তাহলে 1209। এবার আবার কত দিয়ে 3 দিয়ে গুণ করবো, তাহলে আবার কি হবে একই হবে, তাহলে এখানে কত লিখবো 9 0 2 1, আবার 3 দিয়ে গুণ করবো, তাহলে কি একই হবে, তাহলে 9 0 2 1, তাহলে যোগ করলে কত হবে দেখো 9 আছে, তাহলে 9 0 9 আছে, তাহলে 9 9 আর 2 আছে, তাহলে 11, 11 এর 1 হাতে থাকলো 11 এর 1 হাতে থাকলো কত 1, 2 আর 1 3, হাতে 1, তাহলে কত হচ্ছে 4, আর 2 আর 1 কত 3, এখানে 1 আছে 1, তাহলে কত হচ্ছে আমাদের, তাহলে 1,34,199 যুক্ত কত 4। তাহলে আমরা যোগ করে নেব কত 4, তাহলে 4 যোগ করলে কত হবে দেখো, 9 4 কত 13, 13 3, হাতে থাকলো কত 1, 9 আর হাতে 1, তাহলে 10, 10 0, হাতে থাকলো 1, তাহলে 1 1 কত 2, তাহলে এখানে 4 4, 3 আছে 3, এখানে 1 আছে 1, তাহলে কত হচ্ছে, তাহলে সমান 1,34,203। তাহলে এখানে আমাদের ভাজ্য কত ছিল 1,34,203 ছিল, তাহলে আমাদের এখানে কি হচ্ছে একই হচ্ছে, তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখে নিতে পারি, তাহলে সমান ভাজ্য, ঠিক আছে।
এরপরে 9 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 1,35,628 ভাজিত 339। তাহলে এখানে দেখো, তাহলে এখানে 3 অঙ্কের সংখ্যা আছে, তাহলে এখানে 3 অঙ্ক ধরলে হবে না, 4 অঙ্ক ধরতে হবে। তাহলে কত হচ্ছে 1356। তাহলে এখানে 3 9 বাদ, এখানে 5 6 বাদ, তাহলে এখানে 3 এখানে 13, তাহলে 3 4 কত 12। তাহলে আমরা এটা 4 দিলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 4 লং কত 36, 36 এর 6 হাতে কত থাকলো হচ্ছে 3, আর 4 3 কত 12, 12 3 কত 15, 15 এর 5 হাতে থাকলো 1, 4 3 12, 4 3 12 হাতে 1, তাহলে কত হচ্ছে 13। তো দেখো আমাদের একই হয়ে গেছে, ঠিকই আছে। তাহলে এখানে বিয়োগ করলে কত 0 0 হবে, তাহলে 0 0 লিখলাম না। তাহলে এখানে কত নামাবো 2 নামাবো। তাহলে এখানে কত আছে 339, তাহলে 2 নামিয়েছি, হবে না, ভাগ যাবে না। তাহলে এখানে আমরা কি নামাবো 8 নামাবো। তাহলে এখানে পরপর দুটো সংখ্যা নামালে কি করতে হবে, ভাগফলে একটা শূন্য দিতে হবে। তাহলে এখানে দেখো দুটো সংখ্যা নামানোর পরেও আমরা কি ভাগ করতে পারবো, ভাগ করতে পারবো না, সেই জন্য এখানে আমরা আর একটি শূন্য দেব। তাহলে এখানে ভাগফল কত 400, ভাগশেষ কত 28। তাহলে আমরা কি লিখবো, ভাজ্য সমান তাহলে 1,35,628 আর ভাজক কত 339, ভাগশেষ কত 28 আর ভাগফল কত 400। তাহলে এখানে আমরা কি লিখবো, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ, ঠিক আছে। তাহলে ভাজক কত 339, তাহলে 339 গুণিতক ভাগফল কত 400, তাহলে গুণিতক 400 আর ভাগশেষ কত 28। তাহলে এখানে আমরা 339 এর সঙ্গে 400 গুণ করব। তাহলে 339 এর সঙ্গে 400 গুণ করব। তাহলে এখানে দেখো 400 শেষে কি দুটো শূন্য আছে, সেজন্য আমরা দুটো শূন্য বসিয়ে দিলাম। এরপর আমরা 4 দিয়ে গুণ করে নিলেই হয়ে যাবে। তাহলে 4 লং কত 36, 36 এর কত 6 হাতে কত থাকলো 3, 4 3 12, 12 3 কত 15, 15 এর 5 হাতে থাকলো 1 আর 4 3 12 হাতে 1, তাহলে কত হচ্ছে 13। তাহলে আমাদের কত হচ্ছে, তাহলে 1,35,600। তাহলে এখানে কি লিখবো 1,35,600 যুক্ত কত 28। তাহলে এখানে আমরা 28 যোগ করে নেব। যোগ করলে কত হবে 8, 0 আর 2 আছে কত 2, তাহলে 6 5 3 1। তাহলে কত হচ্ছে আমাদের 1,35,628। তাহলে আমাদের এখানে দেখো ভাজ্য কত ছিল 1,35,628 ছিল। তাহলে এটা আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখে নিতে পারি, তাহলে সমান ভাজ্য, ঠিক আছে। এরপরে 10 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত আছে 5,38,913 ভাজিতক 366 আছে। তাহলে এখানে দেখো 366 3 অঙ্ক, তাহলে এখানে 3 অঙ্ক ধরলে হয়ে যাবে। তাহলে এখানে 538 হচ্ছে, তাহলে বড় আছে, তাহলে আমরা ভাগ করতে পারবো। তাহলে এটা কত দিয়ে দেবো 1 দিয়ে দেবো। তাহলে 2 এ দিলে কি হবে বেশি হয়ে যাবে, 3 দুগুণে 6 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 1 দিলে কত হবে 366 হবে। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 8 থেকে 6 বিয়োগ করলে 2, আর 3 থেকে 6 বিয়োগ যাবে না, 1 ধার করলে কত 13, তাহলে 7 6 13, তাহলে 7 হবে। আর 5 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 4 আছে, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে 1 হবে, তাহলে 172। এরপর আমরা উপর থেকে কত নামাবো 9 নামাবো, তাহলে 1729। তাহলে এখানে 2 9 বাদ, এখানে 6 6 বাদ, তাহলে 318 বেশি হয়ে যাবে। তাহলে 3 5 কত 15, তাহলে এখানে 5 দিলেও কি হয়ে যাবে বেশি হয়ে যাবে। তাহলে 3 5 কত 15, অর্থাৎ 1500। আর এখানে 66, তাহলে 70 যদি আমরা ধরি, তাহলে 7 5 কত 35, মানে 350। তাহলে 1500 আর 300 কত 1850, অর্থাৎ 1800 বেশি হয়ে যাবে। তাহলে আমরা এটা 5 দিলে হবে না, কত দিয়ে দেবো 4 দিয়ে দেবো। তাহলে 4 দিলে কত হবে দেখো 4 6 কত 24, 24 এর 4 হাতে থাকলো কত 2, আর 4 6 24, 24 আর 2 কত 26, 26 এর 6 হাতে কত থাকলো 2, 4 3 12, 12 2 কত 14। তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে 9 থেকে 4 বিয়োগ করলে 5, 2 থেকে 6 বিয়োগ যাবে না, 1 ধার করবো, তাহলে 12, 12 থেকে 6 বিয়োগ করলে 6, তাহলে 7 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত আছে 6 আছে, 6 থেকে 4 বিয়োগ করলে কত 2, তাহলে 265। আর 1 1 মিলে গেলে 0, 1 1 বিয়োগ করলে 0 হবে। তাহলে এখানে 265 হচ্ছে, তাহলে উপর থেকে আমরা কি নামাবো 1 নামাবো, তাহলে কত হচ্ছে 2651। তাহলে এখানে 5 1 বাদ, এখানে 6 6 বাদ, তাহলে 3 8 কত 24, তাহলে 8 দিলে বেশি হয়ে যাবে, 3 8 কত 24, 2400 হচ্ছে, ঠিক আছে। আর 66 70, তাহলে 8 দিলে কত হবে 8 7 56, অর্থাৎ 5 হয়ে যাবে, ঠিক আছে 500। তাহলে 24 5 কত 2900, ঠিক আছে, বেশি হয়ে যাবে 8 দিলে, ঠিক আছে। তাহলে এটা আমরা কত দিয়ে দেবো 7 দিয়ে দেবো। 7 দিলে কত হবে দেখো 7 কত 42, 42 এর 2 হাতে কত থাকলো 4, তাহলে 742
42 আর 4 কত 46, 46 6 হাতে কত থাকলো, আমাদের 4 থাকলো, 46 6 হাতে কত থাকলো 4। আর এরপরে আমরা কত দিয়ে গুণ করবো 3 কে, তাহলে 7 3 21, 21 আর 4 কত 25, তাহলে 2562। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 1 বিয়োগ যাবে না, তাহলে এখানে 11 হবে, তাহলে 11 থেকে 9 2 বিয়োগ করলে কত হবে 9, তাহলে এখানে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত আছে 4 আছে, তাহলে 6 থেকে 1 নেব, তাহলে কত হবে 14 হবে, তাহলে 8 6 14 হয়, তাহলে কত হবে 8 হবে, তাহলে 6 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে 5 আছে, তাহলে 5 5 বিয়োগ করলে 0, 2 2 বিয়োগ করলে 0, তাহলে কত হচ্ছে 89। এরপরে আমরা উপর থেকে কত নামাবো 3 নামাবো, তাহলে 839, তাহলে এটা আমরা কত দিয়ে দেবো 3 দিলে কি হবে 3 3 9 বেশি হয়ে যাবে, তাহলে আমরা এটা 2 দিয়ে দেবো, তাহলে 2 6 কত 12, 12 2 হাতে থাকলো 1, 2 6 কত 12 হাতে 1, তাহলে কত 13, 13 3 হাতে থাকলো 1, 2 3 6 হাতে 1, তাহলে কত 7 732। তাহলে এখানে 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে 1, আর 9 থেকে 3 বিয়োগ করলে 6, তাহলে কত হচ্ছে, আচ্ছা এখানে 8 থেকে 7 বিয়োগ করলে কত হবে 1, তাহলে কত হচ্ছে 161। তাহলে ভাজ্য সমান কত লিখবো, তাহলে 5,38,913 ভাজক 366, ভাগফল ভাগফল কত 1472, আর ভাগশেষ কত 161। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করে নেব, ভাজ্য সমান কি লিখবো, ভাজক গুণিতক ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে ভাজক কত 366, তাহলে 366 ভাগফল কত তোমাদের 1472, তাহলে 1472 যুক্ত ভাগশেষ কত 161। তাহলে এখানে আমরা সাইডে গুণটি করে নেব, তাহলে 1472 এর সঙ্গে 366, 1472 এর সঙ্গে 366 কি করবো গুণ করবো, তাহলে গুণ করলে কত হবে দেখো, 6 দুগুণে কত 12, 12 2 হাতে থাকলো 1, 6 7 42 হাতে 1 কত 43, 43 এর 3 হাতে থাকলো 4, তাহলে 6 4 24, 24 4 কত 28, 28 এর 8 হাতে থাকলো 2, আর 6 1 6 আর 2 কত 8, তাহলে কত হচ্ছে 8832। এরপরে আমরা আবার কি করবো 6 দিয়ে গুণ করবো, তাহলে এককের ঘরের নিচে ক্রস চিহ্ন দিলাম, তাহলে গুণ করলে কি একই হবে, তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি 2 3 8 8। এবার 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করলে কত হবে 3 দুগুণে কত 6, আর 3 সাথে কত 21, 21 এর 1 হাতে থাকলো কত 2, আর 3 4 12, 12 2 কত 14, 14 4 হাতে থাকলো কত 1, 3 একে 3 হাতে 1, তাহলে কত হচ্ছে 4। এবার আমরা যোগ করে নেব, তাই যোগ করলে কত হবে দেখো, 2 আছে 2, 3 2 কত 5, 8 3 কত 11, 11 6 কত 17, 17 7 হাতে কত থাকলো 1, 8 8 16, এখানে 1 আছে তাহলে 17, আর হাতে 1, তাহলে কত হচ্ছে 18 হবে, তাহলে 18 8 হাতে থাকলো কত 1, 8 4 12 হাতে 1, তাহলে কত হচ্ছে 13, 13 3 হাতে কত থাকলো 1, 4 1 কত হবে 5, তাহলে কত হচ্ছে 5,38,752। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 5,38,752 যুক্ত কত 161। তাহলে এখানে আমরা নিচে কি করে নেব যোগ করে নেব, যোগ করলে কত হবে দেখো, তাহলে 2 আর 1 যোগ করলে কত 3, 5 আর 6 যোগ করলে 6 5 কত 11, 11 এর 1 হাতে কত থাকলো 1, 7 1 8 হাতে 1, তাহলে কত হচ্ছে 9, 8 আছে 8, 3 আছে 3, 5 আছে 5, তাহলে কত হচ্ছে 5,38,913। তাহলে এখানে দেখো আমাদের ভাজ্য কত আছে 5,38,913 আছে, তাহলে আমাদের কি হচ্ছে একই হচ্ছে, তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখতে পারি সমান ভাজ্য। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।